সেই সাথে আমাদের সাপ্তাহিক আয়োজনে আমরা আজকে চমৎকার একটা টপিকস নিয়ে আমরা উপস্থিত, ফান্ডামেন্টাল অফ ডিএক্সএন বিজনেস। ডিএক্সএন এর পুঙ্খানুপুঙ্খান আলোচনা থাকবে, আমরা প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। সেই সাথে আমরা চেষ্টা করছি ইউটিউবে সরাসরি লাইভ দেওয়ার জন্য, এবং প্রত্যেকেই আমরা আকরাম হোসেন চ্যানেলটি আমরা খেয়াল রাখবো। সঙ্গে সঙ্গে লিঙ্কটা লাইভ কানেক্টেড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দেবো। অলরেডি আমরা কানেক্টেড হয়ে গেছি ইউটিউবে। তো প্রত্যেকের অবস্থান থেকে ইউটিউব লিঙ্কটা কালেকশন করে নিয়ে আপনারা প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেবেন, যেন কেউ যেন অবশ্যই আজকের প্রোগ্রামটা মিস না করতে পারে। আমাদের জুমের লিমিটেশন থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা 100 পার্টিসিপেন্ট নিয়ে আমরা আজকের আলোচনাটা রাখছি। তো প্রত্যেকের অবস্থান থেকে অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা দীর্ঘায়িত না করে আজকের মূল টপিকে ফিরে যাচ্ছি, এবং আমাদের সাথে যিনি অনারেবল স্পিকার হিসেবে আজকে উপস্থিত আছেন, আমাদের আমাদেরই প্রিয় লিডার, প্রিয় আপলাইন মিস্টার আকরাম হোসেন অনিক, ডাবল ডায়মন্ড, যিনি বাংলাদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিয়ত তার নেতৃত্বে আমরা প্রত্যেকে বিজনেস ডেভেলপ করছি, আমরা এখান থেকে ইনকাম নিচ্ছি, আমরা পরিবারকে সাপোর্ট করছি, দেশ এবং সমাজের জন্য কিছু অবস্থান তৈরি করতে পারছি। তো আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘায়িত না করে ফিরে যাচ্ছি আজকের প্রোগ্রামের অনারেবল স্পিকার মিস্টার আকরাম হোসেন অনিক। স্যার, আপনার অবস্থান থেকে অবশ্যই কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, জি জালাল ভাই, শোনা যায়? জি স্যার, ক্লিয়ার আছে, প্লিজ কন্টিনিউ। ওই ইউটিউব লিংকটা আমি সব গ্রুপে দিয়ে দিছি, আপনারা আপনাদের গ্রুপে দিয়ে দেন। তো যাই হোক, প্রথমেই বলে নিই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের সেই আমার যে পার্সোনাল জুম লিংক আজকে আমরা দিতে পারি নাই, আপডেট ছিল না। তো আপডেট না থাকার কারণে আজকে জুমের পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের 100। তো আপনারা যেহেতু 100 জন, তো ফিল আপ হয়ে যাবে 1 মিনিটে, এটাই স্বাভাবিক। যেহেতু আমাদের 300 পার্টিসিপেন্টের জুম ছিল, 300 জন জয়েন করতো, সেখানে তো জুম হচ্ছে 100। তো আপনারা ওই যে আমি আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দিয়েছি, মানে লাইভ লিঙ্কটা, এইটা আপনারা আপনাদের গ্রুপে দিয়ে দেন, যেন সবাই অন্তত ইউটিউবে যেন কথাগুলো শুনতে পারে। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্ট, ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাবভ যারা আছেন, প্রত্যেককেই আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। শুক্রিয়া জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি, ভালো আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা মন থেকে একটু শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে আমরা কোন দেশ থেকে যুক্ত হয়েছি আমরা একটু চ্যাট বক্সে লিখে দিব। যদি বাংলাদেশ থেকে হয় তাহলে আপনি জেলার নাম লিখবেন, আর যদি বহির্বিশ্ব থেকে হয় বা অন্য দেশ থেকে হয় তাহলে আপনি ওই দেশের নামটা লিখবেন। আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে কাজ করছি। রেকর্ড করবে কে? রিকোয়েস্ট আসতেছে, রেকর্ড করার দরকার আছে? না স্যার, ডোন্ট অ্যালাউ, প্লিজ কন্টিনিউ। জি। তো আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করছি, তার একটা প্রুভমেন্ট কিন্তু হয়ে যাবে। দেখেন, কিন্তু অলরেডি লেখা শুরু হয়ে গেছে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা, সাউথ আফ্রিকা থেকে আসছে আমাদের, মালয়েশিয়া থেকে। অলরেডি আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। এটার প্রুভমেন্ট আপনি চ্যাট বক্সের দিকে একবার নজর রাখলে দেখতে পারবেন। তো আলোচনায় যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে নিব। আমি আকরাম হোসাইন, আপনাদের ভাই, বন্ধু এবং আপলাইন সিনিয়র লিড। তো আমি আপলাইন, আমি একটা কথা আপনারা পরিষ্কার ভাবে জেনে রাখুন, আমি কিন্তু কোম্পানির মালিক পক্ষের কেউ না, বেতনভুক্ত স্টাফও না। আমি আপনাদের মতো একজন পাবলিক, আমি আপনাদের মতো একজন জনসাধারণ, এজ এ কাস্টমার। 4 বছর আগে 2020-এর জুন মাসে শাহজাহান ভাই নামক একজন ব্যক্তি থাকে, আপনারা তাকে চিনেন। তার ইনভাইটে আমি ডিএক্সএন একটা ডিসকাউন্ট কার্ড করি, এবং ডিএক্সএন এর প্রোডাক্ট, সিস্টেম এবং কোম্পানি ভালো লাগার কারণে, ভালোবাসার কারণে আমি যাত্রাটা কন্টিনিউ করি। এই যে গত জুন মাসে আমার 4 বছর পূর্তি হয়।
করেছি, যাত্রা শুরু করেছি, আমি একটু এগিয়ে আছি। আপনি 4 বছর পরে স্টার্ট করেছেন, 2 বছর পরে স্টার্ট করেছেন, 1 বছর পরে স্টার্ট করেছেন, আপনি আমার থেকে একটু পিছে আছেন। তার মানে এইটা না যে আমি সফল আপনি ব্যর্থ, তার মানে এইটা না যে আমি সফল হয়েছি আপনি ব্যর্থই থাকবেন, সফল হইতে পারবেন না। তার মানে ভাই, আমি যদি একটা মোটরসাইকেল নিয়ে 1 ঘন্টা আগে যাত্রা শুরু করি আর আপনি 1 ঘন্টা পরে যাত্রা শুরু করেন, আপনার থেকে 40 কিলোমিটার এগিয়ে থাকবো, এটাই তো স্বাভাবিক। তার মানে 1 ঘন্টা পার হইলে আপনি যে আমার জায়গায় আসবেন না, এটার সিউরিটি কে দিবে আপনাকে বলেন? অবশ্যই আমি আপনাকে সিউরিটি দিব যে আমি 1 ঘন্টা ড্রাইভ করে যদি 40 মিনিট মানে 40 কিলোমিটার এগিয়ে থাকি, 1 ঘন্টা আপনি গাড়ি চালান, আপনিও আমার জায়গায় আসবেন ইনশাল্লাহ। তো এইটাই হচ্ছে বাস্তবতা। তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, একটা অবস্থান তৈরি করেছি। তা আমি ভাড়াকৃত ট্রেনার না, আ- মানে এরকম না যে আমি এখানে 40 মিনিট কথা বলবো, আপনারা শোনেন বা না শোনেন, এরপর আমি চলে যাবো পেমেন্ট নিয়ে, তা কিন্তু না। আপনারা আমার ভাই, আপনারা আমার বিজনেস পার্টনার, আকরামান অ্যাসোসিয়েটস একটা পরিবার। আমি একা শুরু করেছিলাম, হাঁটি হাঁটি পা পা করে, প্রত্যেকের এখানে পরিশ্রম আছে, সময় শ্রম মেধার বিনিময়ে আজকে 50,000 ব্যক্তির একটা পরিবার আকরামান অ্যাসোসিয়েটস। এখানে প্রায় 22 জন আমি সহ স্টার ডায়মন্ড অ্যাবভ আছে, 22 জন আমি সহ স্টার ডায়মন্ড, এবং 20 জন আছে স্টার রুবি, এবং অসংখ্য স্টার এজেন্ট। তার মানে এই আকরামান অ্যাসোসিয়েটস আমি একা শুরু করলেও এখন আমার কাছে সীমাবদ্ধ নাই, এখন 22 জন ডায়মন্ড। এখানে আপনারাই ডায়মন্ড, আপনারাই সফল ব্যক্তি। এখানে স্পিকার আছে, এখানে সফল ব্যক্তি আছে, এখানে 2,000 টাকা মাসে ইনকাম করে এমন ব্যক্তি আছে, 10,000 টাকা ইনকাম করে এমন ব্যক্তি আছে, 50,000 টাকা মাসে ইনকাম করে এমন ব্যক্তি আছে, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে এমন ব্যক্তি আছে, 1,20,000, 30,000, 50,000 টাকা ইনকাম ব্যক্তি আছে। তার মানে আমি যে একা সফল হয়েছি তা কিন্তু না, আপনাদেরকে নিয়ে সফল হয়েছি, আপনাদেরকে নিয়ে সফল হয়েছি। আমি যখন স্টার্ট করেছিলাম আমি ছিলাম শুধু মেম্বার, এখন আমার সাথে আরো 22 জন ডায়মন্ড। ইনশাল্লাহ আমি তো সফল হয়েছি, আরো মানে 22 জন ব্যক্তিকে সফল করে আমি সফল হয়েছি। ইনশাল্লাহ যদি আপনারা সাথে থাকেন, আমার এখন টার্গেট, আমার ভিশন মিশন হচ্ছে আমি 100 জন ডায়মন্ড তৈরি করবো। 100 জন আকরামেন অ্যাসোসিয়েটস এ 100 ডায়মন্ড থাকবে, ডায়মন্ডের দিক থেকে আমরা সেঞ্চুরি করবো ইনশাল্লাহ। এবং এই 100 ডায়মন্ডের মধ্যে কে থাকবে আমি জানি না, আমি চাই আপনি থাকেন। 100 ডায়মন্ডের মধ্যে কে কে থাকবেন একটু চ্যাট বক্সে আমি লিখতে চাই, দেখতে চাই। আমি ডায়মন্ড আছি এবং আমার টিম আরো 22 জন ডায়মন্ড অ্যাবভ আছে। বাট আমি দেখতে চাই আগামী 2 বছরের মধ্যে 100 জন ডায়মন্ড। এই 100 জন ডায়মন্ডের মধ্যে কে কে থাকবেন? 100 জন ডায়মন্ড, সেঞ্চুরি ডায়মন্ড, ডায়মন্ডের দিক দিয়ে আমরা সেঞ্চুরি করবো। 100 জন ডায়মন্ডের মধ্যে কে কে থাকতে চান একটু চ্যাট বক্সে দেখতে চাই। এখন প্রশ্ন হচ্ছে ডায়মন্ড কি? ভাই ডায়মন্ড মানে হচ্ছে আপনার সিকিউর ইনকামের একটা জায়গা তৈরি হবে। ডায়মন্ড মানে হচ্ছে আপনি দ্রুত রিটায়ারমেন্টে যাওয়ার একটা জায়গা তৈরি করলেন। ডায়মন্ড মানে হচ্ছে আপনার একটা সিকিউর ইনকামের জায়গা তৈরি হবে। ডায়মন্ড মানে হচ্ছে আপনার জেনারেশনের জন্য একটা সিকিউর ইনকামের জায়গা তৈরি হবে। ডায়মন্ড মানে হচ্ছে আপনার কর্মক্ষমতা না থাকলেও আপনি ইনকাম পাবেন, অসুস্থ থাকলেও ইনকাম পাবেন, মৃত্যুর পরেও ইনকাম পাবেন। এটা ইন্টারন্যাশনালি একটা ডেজিগনেশন। আমি চাই আপনারা অন্তত এই ডায়মন্ডের মধ্যে থাকেন, এবং আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ 100 জন ডায়মন্ড আমি ক্রিয়েট করব। আজকের মিটিংটা কিন্তু রেকর্ড হচ্ছে, আগামী 2 বছর পরে সার্চ করলেও এই মিটিংটা ইউটিউবে পাওয়া যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে এবং আপনারা আমার সাথে থাকেন। আপনাদের মধ্য থেকেই এই 100 জন ডায়মন্ড ফিল আপ হবে। জি, যারা যারা ইয়েস বলেছেন, থাকতে চেয়েছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, এবং সর্বোচ্চ হেল্প থাকবে আমার পক্ষ থেকে। যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা আমাকে নক করলে পাবেন ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সবসময় আমার ডাটা অন থাকে, আপনারা আমাকে পাবেন। তো আজকের আলোচনায় যাব। আজকের আলোচনা ছিল ফান্ডামেন্টাল অফ ডিএক্সএন বিজনেস। মানে এই বিষয়টা নিয়ে আমি নিজে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং কোন স্পিকার যদি এই টপিকসের উপর কথা বলে আমি একবারে তোতা পাখির মতো কথাগুলো শুনি, একেবারে মনোযোগ দিয়ে শুনি। কারণ আমার কথা হচ্ছে একটা ফান্ডামেন্টাল মানে কি, মৌলিক বিষয়। আপনি যে ডিএক্সএন বিজনেসটা করবেন, এই ডিএক্সএন বিজনেসের মৌলিক বিষয় যদি আপনি না জানেন, তাহলে কি আপনি বিজনেসটা করতে পারবেন? সবকিছুর একটা বেসিক ধারা আছে, মৌলিক কিছু নিয়ম কানুন আছে, যেটার উপর বেসমেন্ট করে আপনি সিদ্ধান্ত নিবেন, যেটার উপর বেসমেন্ট করে আপনি পরিশ্রম করবেন, যেটার উপর বেসমেন্ট করে আপনি বিজনেসটা কন্টিনিউ করবেন। এই মৌলিক কিছু বিষয় আপনার জানতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিশন ক্লিয়ার না হবে,
আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি সামনে আগাইতে পারবেন না। আমিও ডিএক্সএন এ কারো না কারোর মাধ্যমে জয়েন করেছি, আপনারাও কিন্তু কারো না কারোর মাধ্যমে জয়েন করেছেন। অলরেডি জুমে আমার সাথে যারা আছেন এবং ইউটিউবে লাইভে যারা আমার সাথে যুক্ত আছেন, যারা এখন আমার কথা শুনছেন, প্রত্যেকেই কিন্তু কারো না কারোর মাধ্যমে যুক্ত হয়েছেন। রাত্রে ডিএক্সএন আপনি স্বপ্ন দেখছেন, সকালবেলা অফিসে দৌড়ে এসে জয়েন করছেন, এমন ঘটনা ঘটে নাই। তার মানে কেউ না কেউ আপনাকে ইনভাইট করছে। তবে আমার প্রশ্ন হচ্ছে, কে কার মাধ্যমে আসছেন এইটা আপাতত ভুলে যান। ভাইয়ের মাধ্যমে, বোনের মাধ্যমে, মামার মাধ্যমে, চাচার মাধ্যমে, বন্ধুর মাধ্যমে, পরিচিত অপরিচিত যার মাধ্যমে আসেন, ডাজেন্ট ম্যাটার। বাট বিজনেসটা আপনার, বিজনেসটা আপনার। তা আপনাকে বিজনেসটা বুঝতে হবে। ভাই আমি যদি আপনার চোখে গামছা বেঁধে বলি দৌড়ান, আপনি কি দৌড়াইতে পারবেন? হাত পা মেধা ব্রেন শক্তি সামর্থ্য সবকিছু থাকা সত্ত্বেও আপনি অকেজো, দাঁড়ায় থাকতে হবে একটা মূর্তির মতো, ইলেকট্রিক খাম্বার মতো আপনাকে দাঁড়ায় থাকতে হবে। পেছন থেকে ধাক্কা দিলেও আপনি ধাক্কা কন্ট্রোল না করতে পারার কারণে যতটুকু সামনে আগাবেন ওইটুকুই যাবেন, বাট এরপর কিন্তু সামনে যাবেন না, কারণ আপনি চোখে অন্ধকার দেখছেন, আপনার সামনে ভিশন ক্লিয়ার না, আপনি দূরদৃষ্টি সম্পন্ন না, আপনি সামনে কিছু দেখছেন না, কি গর্ত না রাস্তা নাকি মানে কাটা, আপনি কিছু দেখছেন না। এই জন্য চোখ থাকা সত্ত্বেও, হাত পা থাকা সত্ত্বেও, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি দৌড়াইতে পারবেন না, কারণ আপনার চোখটা বাঁধা। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যদি চোখটা মানে চোখটা বেঁধে আমি আপনাকে ধাক্কাইলেও আপনি দৌড়াইতে পারবেন না। কিন্তু চোখের থেকে যদি আমি গামছাটা সরাই ফেলি, আবরণটা সরাই ফেলি, এবং আপনি যদি দেখতে পারেন, আচ্ছা বলুন তো আপনি দৌড়াইতে পারবেন কিনা? আমাকে পেছন থেকে ধাক্কা দিতে হবে না, আপনি নিজেই তখন 100 মিটার 200 মিটার স্পিড আপনি দৌড়াইতে পারবেন, কারণ আপনি সামনে দেখছেন। তো ডিএক্সএন বিজনেসে যারা করবেন, ডিএক্সএন এই ফান্ডামেন্টাল এই যে মৌলিক যে বিষয়টা, এইটা যদি আপনার কাছে একবার ক্লিয়ার থাকে তাহলে আপনার জন্য কাজ করাটা সহজ হবে, দৌড়ানোটা সহজ হবে। আপলাইন বলেন ডাউনলাইন বলেন, পেছন থেকে কেউ ধাক্কান লাগবে না। কেউ আপনাকে বলতে হবে না ভাই ট্রেনিং এ যুক্ত হন, কেউ আপনাকে বলতে হবে না ভাই আপনার পার্সোনাল পিভিটা করেন, আপনি আর ব্যক্তিগত প্রোডাক্টটা পারচেস করেন, কেউ বলতে হবে না, আপনি নিজের ইচ্ছায় করবেন। আপনাকে কেউ বলতে হবে না আপনি টিম তৈরি করেন, 2 4 5 জনকে ইনভাইট করেন, কেউ বলতে হবে না, আপনি নিজের ইচ্ছায় করতে পারবেন। আজকে আমরা সেই ধোঁয়াশাটা আজকে ক্লিয়ার করব। যে যার মাধ্যমে আসেন, ডিএক্সএন কি এবং কেন করা দরকার এটা আপনি আজকে ক্লিয়ার হয়ে যান। তা আমি যখন ডিএক্সএন এ যুক্ত হই, একদম অপরিচিত একজন ব্যক্তি, ফেসবুকে পরিচয় শাহজাহান ভাই, লকডাউনের মধ্যে, তার বাসা ফেনী, আমার বাসা রাজবাড়ী, প্রায় মানে প্রায় 300 350 কিলোমিটার দূরে তার বাসা। তার মাধ্যমে জয়েন করি, জয়েন করার পরে আমি জুমে ট্রেনিং অ্যাটেন্ড করি, ফেসবুক গুগল ইউটিউবে সার্চ দেই, তখন আমি স্টাডি করলাম। তখন আমার কাছে সর্বপ্রথম যেটা মনে হয়েছিল, আমি যেখানে কাজ করব, যেখান থেকে কথা নিব, যেখানে আমার সময় শ্রম মেধা দিব, এই কোম্পানি সম্পর্কে আমার জানা দরকার। সাধারণ ভাই আমাকে যতই বলুক, আমি যার মাধ্যমে আসি না কেন, সে যত বড় সফল ব্যক্তি হোক না কেন, বাট আমার এখানে সফলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা, আই আমি যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানি ভিত্তি কতটুকু, স্থায়িত্ব কতটুকু, এটা আমার জানা দরকার। তখন এটা নিয়ে আমি স্টাডি শুরু করলাম। আমি একটা কথা খুব ভালোভাবে জানি ভাই, ফুটা বালতিতে সারাদিন পানি ঢাললেও দিন শেষে মাস শেষে বালতি ফাঁকা। কারণ আপনার হচ্ছে পরিশ্রমের মধ্যে কোনো ঘাটতি ছিল না, পানির মধ্যে কমতি ছিল না, কারণ বালতি ফুটা হওয়ার কারণে আপনার বালতি ফাঁকা। ঠিক কোম্পানি যদি ফুটা হয়, আমার সময় শ্রম মেধা আমি যতই দেই, দিন শেষে বছর শেষে কিন্তু বালতি ফাঁকা থাকবে। তা এখানে কোম্পানি হচ্ছে একটা বালতি, আমাদের সময় শ্রম মেধা হচ্ছে পানি। তাহলে সময় শ্রম মেধা বিনিয়োগ করার আগে আমাকে অবশ্যই বালতিটা চেক করে নিতে হবে। যখন আমি কোম্পানি সম্পর্কে জানতে গেলাম, দেখলাম যে আমাদের কোম্পানির ফাউন্ডার, যার হাত ধরে কোম্পানির জন্ম, তিনি হচ্ছেন ডক্টর লিন সিওজিন। তার দুইটা পরিচয়, একটা ডক্টর একটা ধাতক। ধাতক বলা হয় যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন, মালয়েশিয়াতে ধাতক বলা হয় কাদেরকে, যারা ধন কুবের অনেক অর্থ সম্পদের মালিক তাদেরকে। পাশাপাশি আরেকটা পরিচয়, সে একজন ডক্টর। আচ্ছা ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, একটা ডক্টর যদি ধনকুবের হয়, অনেক অর্থ সম্পদের মালিক হয়, সে কি ওই যে ক্লিনিকে বসে মোড়ে মোড়ে বসে একটা রুগী দেখে মানে প্রেসক্রাইব করে 200 500 টাকা ইনকাম করবে? না, তার মানসিকতা থাকে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়। এই মানসিকতা নিয়ে 1983 থেকে 93, 10টা বছর সে মাশরুম নিয়ে স্টাডি করছে, মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, মানুষ কিভাবে রোগমুক্ত থাকতে পারে, এইটা নিয়ে 10 বছর স্টাডি করে দেখছে মাশরুম হচ্ছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা ওষুধ না, মেডিসিন না, বাট
300-350 ঔষধি গুণ আছে মাশরুমে। দুধ, কালো জিরা, মধু খাইলে যেমন উপকার হয়, মাশরুম খাইলে উপকার হয়। এটা আল্লাহ প্রদত্ত একটা খাবার। এবং এই মাশরুম নিয়ে উনি গবেষণা করতে গিয়ে দেখছে সারা ওয়ার্ল্ডে, পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে। এইখান থেকে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, এটা বিষাক্ত। 2,000 মাশরুম খাওয়া যায়। তার মধ্যে 1800 মাশরুম হচ্ছে সবজি মাশরুম, সাদা ফুলকপির মতো, বাসায় রেস্টুরেন্টে রান্না করে খায়। 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন। এর মধ্যে 6টা মাশরুম হচ্ছে স্পেশালি বেশি ঔষধি গুণ সম্পন্ন। সেই 6টা মাশরুমকে সাইন্টিফিক পদ্ধতিতে টিস্যু কালচার করে একটা মাশরুমে রূপান্তরিত করে, রেড মাশরুম, গ্যানোরার্মা রেড মাশরুম। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন। এই মাশরুম আমাদের কোম্পানি মালয়েশিয়ার কেডডাতে 60 একর জমিতে ফার্ম করে ওইখানে এই মাশরুম উৎপাদন করে, চাষাবাদ করে। এই উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, যার আইটেম হচ্ছে প্রায় 350-400 প্লাস। এখানে হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার হচ্ছে অনেক দামিও একটা উপাদান। 1 কেজি শুকনা মাশরুমের দাম 1.5 থেকে 2 লক্ষ টাকা। এই এত ব্যয়বহুল মাশরুম মানুষ কিভাবে খাবে? এই মাশরুম খাওয়ার জন্য একবার সহজ একটা পন্থা বের করে দিয়েছে আমাদের কোম্পানির ফাউন্ডার। কি করছে? মাশরুমের পাউডার, মাশরুমের ক্যাপসুল, মাশরুমের ট্যাবলেট তৈরি করছে। মাশরুমের কফি, মাশরুমের সাবান, মাশরুমের পেস্ট। মানুষ পেস্ট ইউজ করবে, এর মধ্যে মাশরুম দিয়ে দিছে। মানুষ সাবান ইউজ করবে, এর মধ্যে মাশরুম দিয়ে দিছে। মানুষ বাড়িতে চা কফি খাবে, তার মধ্যে মাশরুম দিয়ে দিছে। যেন আমরা অল্পতেই মাশরুমের মধ্যে ঢুকতে পারি, মাশরুম যেন আমরা খেতে পারি, মাশরুমের বেনিফিটটা আমরা নিতে পারি। তখন মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে। আপনারা শুনে আনন্দিত হবেন, 3.5 বছর, মানে 3 বছর কাজ করছি আমি, ফ্যাক্টরি দেখি নাই, শুধু শুনছি আর বলছি। গত বছর অক্টোবরে 18 দিন ছিলাম মালয়েশিয়াতে, ফ্যাক্টরি ভিজিট করছি, মাশরুম নিজে হাতে টাচ করে নিয়ে আসছি। মাশরুম যেখানে উৎপাদন করা হয় সেখানে গেছি, যেখানে ম্যানুফ্যাকচারিং করা হয় সেখানে গেছি, নিজের চোখে দেখে আসছি এবং লাইভ করে আসছি। 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি। এবং মালয়েশিয়ার বাহিরে আরো 10টা কান্ট্রিতে আমাদের শাখা ফ্যাক্টরি আছে। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল। বাংলাদেশেও আমাদের ফ্যাক্টরি কাজ চলতে, হয়তো আগামী মাসে আমাদের ফ্যাক্টরি উদ্বোধন হবে। তাহলে মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, এবং 200 প্লাস কান্ট্রিতে আমাদের কার্যক্রম স্টিল নাও রানিং। 170 প্লাস কান্ট্রিতে আমাদের অফিস আছে, শোরুম আছে। আর 200 প্লাস কান্ট্রিতে আমাদের কার্যক্রম স্টিল নাও রানিং। আপনি ইউরোপ, আমেরিকা, ইতালি, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ফিলিপাইন, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, ব্রাজিল, আর্জেন্টিনা, এইসব কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ভাই, একটা সুস্থ মস্তিষ্কে, এর জন্য আপনাকে আইএ পাস করতে হবে না, বিদেশ থেকে ডিগ্রি আনতে হবে না। আপনার মানে সাধারণ একটা নলেজ দিয়ে অ্যান্সারটা দেন। একটা কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো, যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাহিরে আর একটা দেশ হতে ব্যবসা করতে পারতো? মালয়েশিয়ার প্রোডাক্ট যখন সৌদি আরবে ঢুকছে, কাতারে ঢুকছে, ইউরোপ, আমেরিকাতে ঢুকছে, প্রত্যেকটা দেশের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে ওই দেশের মানুষের জন্য কতটা উপকারী এটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওই দেশের গভর্নমেন্টকে অনুমোদন দিছে। তার মানে প্রোডাক্টও মানসম্মত, পেপারসও স্ট্রং। তাহলে আমি বুঝলাম যে না, কোম্পানি স্ট্রং আছে। এই কোম্পানি যায় কোম্পানি না, এই কোম্পানি হায় হায় কোম্পানি না, এই কোম্পানি দুর্বল কোম্পানি না, এটা নরবরে কোম্পানি না, এটা স্ট্রং কোম্পানি, এটা স্টাবলিশড কোম্পানি, এটা প্রতিষ্ঠিত কোম্পানি। এই কোম্পানিতে স্বপ্ন পূরণ হবে। এই কোম্পানিতে আমার সময়, মেধা, শ্রম বিনিয়োগ করলে এটা বৃথা যাবে না। এইটা আমার কাছে মনে হয়েছে। যখন দেখলাম যে না, কোম্পানি ঠিক আছে, কোম্পানি স্ট্রং, যাচাই বাছাই করে দেখা শেষ। আমি আপনাকেও বলবো, আপনি যাচাই বাছাই করেন, ফেসবুক সার্চ দেন। আপনার পার্শ্ববর্তী, আপনি বাংলাদেশে থাকেন আর মানে বহির্বিশ্বের যে কোনো দেশে থাকেন, আপনার নিকটস্থ কোনো ব্রাঞ্চ থাকলে, অফিস থাকলে, আপনি নিজে গিয়ে দেখে আসেন। ভাই, গেলেই যে প্রোডাক্ট কিনতে হবে তা না, গেলেই যে আপনার পকেট থেকে 2 টাকা চলে যাবে তা কিন্তু না। আপনি দেখে আসেন, বুঝে আসেন, শুনে আসেন, সমস্যা নাই, আপনি স্টাডি করেন। স্টাডি করার পর যদি মনে হয় যে না, কোম্পানি ঠিক আছে, কোম্পানি স্ট্রং, তা আমার কাছে যখন মনে হয়েছে না কোম্পানি স্ট্রং, তখন আমার দ্বিতীয় প্রশ্ন আমি আমাকে করছি, আচ্ছা, কোম্পানি স্টাবলিশড, কোম্পানি প্রতিষ্ঠিত, কোম্পানির প্রোডাক্ট ভালো, পেপার ভালো, সব ঠিক আছে, বাট আমি এখানে কি পাবো? আমার এখানে লাভবান হওয়ার সুযোগ আছে কিনা? আমার এখানে বেনিফিট হওয়ার সুযোগ কি আছে? যখন এইটা নিয়ে যখন স্টাডি করতে গেলাম,
আচ্ছা বলেন, আপনারা বলেন, কোম্পানি প্রতিষ্ঠিত, কোম্পানি সাকসেস, কোম্পানি হাজার হাজার কোটি টাকার মালিক। আরে ভাই, আমার আপনার যদি সফল হওয়ার সুযোগ না থাকে, আমার আপনার যদি লাভবান হওয়ার সুযোগ না থাকে, আমি আপনি এখানে থাকবো? তাহলে আমার আপনার লাভবান হওয়ার সুযোগ আছে না নাই দেখতে হবে না? এইটা নিয়ে যখন দেখতে গেলাম, তখন কোম্পানি আমাকে স্পষ্ট ভাষায় দুইটা অ্যান্সার দিল যে হ্যাঁ আকরাম হোসাইন, আপনি বাংলাদেশ থেকে কাজ করবেন ডিএক্সএন এর সাথে, ওকে, আপনি এখান থেকে দুইটা জিনিস পাবেন, কি? একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। আমি এই অ্যান্সারটা পেয়ে আমি সারপ্রাইজড। আরে ভাই, একটা মানুষ, একটা শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই দুইটা দুইটা জিনিস দরকার, সুস্থ এবং অর্থ। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ এবং অর্থ প্রত্যেকটা মানুষের দরকার। আর কোম্পানি আমাকে এই দুইটার অফার করে। সুস্থ আর অর্থকে আমি এইভাবে দেখি, টাকার এপিট আর ওপিট। ভাই, টাকার এক পিঠে ছাপ আছে, আরেক পিঠে ছাপ নাই, এই টাকা চলবে? চালাইতে পারবেন? পারবেন না। আপনার সুস্থ আছে, অর্থ নাই, অর্থ আছে, সুস্থ নাই, আপনি প্রকৃত হ্যাপি না। ধরেন আপনার প্রচুর অর্থ আছে, বাট আপনি অসুস্থ, আইসিইউ তে আছেন, আপনি কি করবেন অর্থ দিয়ে বলেন? ধরেন যে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনি সুস্থ, বাট অর্থ নাই, নুন আনতে পান্তা ফুরায়, বাচ্চাকে ভালো স্কুল পড়াইতে পারেন না, বাচ্চা অসুস্থ, ভালো জায়গায় ট্রিটমেন্ট না হইতে পারেন না, তাও কিন্তু আপনি হ্যাপি না। তো এই সুস্থ আর অর্থ, এই দুইটা জিনিস পাওয়ার জন্য ডিএকশনে কি করতে হবে? আপনাকে সিম্পলি একটা ডিসকাউন্ট কাট করতে হবে। এইটা করার জন্য আপনাকে যে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, তা কিন্তু না। আপনার সিম্পলি কিছু ইনফরমেশন দিয়ে আপনি একটা ডিসকাউন্ট কাট করবেন। আপনি বাংলাদেশে থাকেন, আপনি ইউরোপে থাকেন, আপনি সৌদি, কাতার, কুয়েত, মানে যেই দেশেই থাকেন, ওইখান থেকে আপনি চাইলে একটা ডিসকাউন্ট কাট করবেন। যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি থেকেই এই ডিসকাউন্ট কার্ডটা করার পরে একটা মজার বিষয়, এই ডিসকাউন্ট কার্ডটা আপনি যদি সৌদি আরবেও করেন, এটা 200টা কান্ট্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। বাংলাদেশেও করেন, এটা 200টা কান্ট্রি, অর্থাৎ যেখান থেকে আপনি ডিসকাউন্ট কার্ডটা করেন, এইটা হোল ওয়ার্ল্ডে আপনি এইটা দিবেন, কার্যকরী হবে। এক দেশের সিম আরেক দেশে গেলে চলে না, বর্ডার পার হলে চলে না, অথচ ডিএক্সএন এর ডিসকাউন্ট কার্ড 200টা কান্ট্রিতে চলে। কত পাওয়ারফুল একটা সিস্টেম, একবার চিন্তা করে দেখেন। তখন এই যে হেলথ আর ওয়েলথ, আমি ডিসকাউন্ট কার্ড করলাম, ওকে ফাইন। ডিসকাউন্ট কার্ডটা করার পরে এবার আপনি যদি হেলথ বেনিফিট চান, তাহলে ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, মাশরুম, স্পিরুলিনা, কোকোজি, মরেনজি, এই প্রোডাক্ট গুলো আপনি খান, নিজে খান, ফ্যামিলিকে খাওয়ান, নিজে সুস্থ থাকেন, ফ্যামিলিকে সুস্থ রাখেন। আর যদি মনে করেন আপনি বিজনেস করবেন, ইনকাম করবেন, প্রফেশন হিসেবে নিবেন, তাহলে আপনি সিস্টেমটাকে কাজে লাগান, সিস্টেমটাকে কাজে লাগান। এখন হ্যাঁ, এখানেও আপনাকে বাধ্যবাধকতামূলক কিছু নাই, একদম ইজি, উন্মুক্ত। সেটা হচ্ছে কেমন? ডিসকাউন্ট কাট করছেন, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, এখানে কোনো জবাবদিহি নাই। আপনি যদি মনে করেন যে ভাই আমি বিজনেস করব না, আমার হিউজ অর্থ সম্পদ, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন, আপনার অর্থ দরকার নাই, বাট সুস্থ তো দরকার। আসেন, ডিসকাউন্ট কাট করে যদি শুধু প্রোডাক্ট পারচেস করেন, প্রোডাক্ট ইউজ করেন, আপনি সহ আপনার ফ্যামিলি, তারপরেও কিছু বেনিফিট পাবেন। সেটা কি? অ্যাজ এ মেম্বার হয়ে যদি আপনি প্রোডাক্ট পারচেস করেন, 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। নাম্বার ওয়ান বেনিফিট। নাম্বার টু, এই প্রোডাক্টটা ইউজ করে আপনি বেনিফিটেড হবেন, আপনি আপনি সহ আপনার ফ্যামিলি উপকৃত হবেন, এটা 2 নাম্বার বেনিফিট। আরে ভাই, ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো না খারাপ, উপকার পাওয়া যায় কি যায় না, এটা অন্যের কাছে জিজ্ঞেস করার দরকার আছে? গত 20 বছর অন্য ব্র্যান্ডের পেস্ট ইউজ করছেন, গত 20 বছর অন্য ব্র্যান্ডের সাবান ইউজ করছেন, গত 20 বছর অন্য ব্র্যান্ডের চা কফি খাইছেন। আগামী একটা মাস ডিএক্সএন এর চা কফি খান, আগামী একটা মাস ডিএক্সএন এর সাবান পেস্ট ইউজ করেন, আপনি বুঝবেন গত 20 বছরেরটাই বেটার ছিল নাকি ডিএক্সএন এরটা বেটার। যদি আপনার কাছে মনে হয় ডিএক্সএন এরটা ভালো না, আগেরটাই বেটার ছিল, ওকে ফাইন, 1 মাস পরে শেষ হয়ে গেলে আপনি আগের ব্র্যান্ডে ফেরত যান, এখানে তো ধরাবাঁধা কিছু নাই। আর যদি মনে করেন যে না, আগেরটা ভালো ছিল না, ডিএক্সএন এরটা ভালো, তাহলে আগেরটা চিরতরে ক্যান্সেল করে দিয়ে ডিএক্সএন এরটাকে আপনি লাইফ টাইম হিসেবে নিয়ে নেন, আপনি প্রোডাক্ট ইউজ করতে থাকেন। তাহলে প্রথম বেনিফিট 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন। দ্বিতীয় বেনিফিট, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন। 3 নাম্বার বেনিফিট, আপনি সহ আপনার ফ্যামিলি প্রোডাক্ট ইউজ করবেন, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন। এই যাবৎকালে কত চা কফির দোকানে খাইছেন, কোনো লাভ পাইছেন?
কত সাবান, কত হাজার পিস সাবান আর পেস্ট আপনি সব আপনার ফ্যামিলি ইউজ করছেন, কোনো বেনিফিট পাইছেন? পান নাই। বাট কোম্পানি মাস শেষে একটা লভ্যাংশ আপনাকে দিবে। আবার আপনি চাইলে এমআরপি তে বিক্রিও করতে পারেন। এই বেনিফিট গুলো আপনি পাবেন। ওকে, এখন তাহলে অ্যাজ এ কাস্টমার হিসেবে এই বেনিফিট গুলো আমি পাইলাম। তাহলে এই বেনিফিটটা যখন আমি পেলাম, 15 থেকে 20% ডিসকাউন্ট, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হওয়া, মাস শেষে লভ্যাংশ পাওয়া, আবার এমআরপি তে বিক্রি করা, এই বেনিফিটটা যখন আমি পেয়ে গেলাম, তখন কি ডিএক্সএন আমার কাছে ক্লিয়ার? ডিএক্সএন নিয়ে কোনো ধোঁয়াশা কি আমার কাছে আছে? নাই। এখন যদি আমার কাছে মনে হয় যে যেহেতু প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, সবই ভালো, আমি ইনকামও করতে চাই, আমি এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই, ওকে ফাইন, আপনি নিবেন। দেখেন প্রফেশন হিসেবে নেওয়া কতটা ইজি। কোম্পানি সম্পর্কে স্টাডি করা শেষ, প্রোডাক্ট সম্পর্কে স্টাডি করা শেষ, সবই আপনি জেনে গেছেন। এইবার আপনাকে প্রফেশন হিসেবে নিতে চান, ইনকাম করতে চান, ওকে ফাইন। তাহলে প্রফেশন হিসেবে নিলে আপনাকে আহামরি কিছু করতে হবে না, 20-50 লাখ টাকা ইনভেস্ট করতে হবে না। মানে বাবাকে বইলা জমি বিক্রি করে 2-4 বিঘা জমি বিক্রি করে 10-50 লাখ টাকা ইনভেস্টও করতে হবে না। যদি আপনি বিজনেস করতে চান, কোম্পানি বলে দিচ্ছে একদম ইজি, একদম সহজ একটা পন্থা। সেটা কি? ইউজ দ্য প্রোডাক্ট। এতদিন আপনি ইউজ দ্য প্রোডাক্টে ছিলেন, অর্থাৎ আপনি প্রোডাক্ট ইউজ করতেছিলেন, আপনি ছিলেন কাস্টমার, আপনি ছিলেন ভোক্তা, আপনি ছিলেন ইউজার। বাট যদি আপনি বিজনেসম্যান হইতে চান, তাহলে শেয়ার দা বেনিফিট বা অপরচুনিটি। আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ারিংটা করেন। এই শেয়ারিংটা করা মানেই বিজনেসম্যান, শেয়ারিংটা করা মানেই আপনি এটাকে প্রফেশন হিসেবে নিলেন, শেয়ারিং করা মানেই আপনি সিকিউর ইনকামের জন্য কাজ শুরু করলেন। তাহলে এটা কি জটিল, কঠিন? একদম ইজি একটা সিস্টেম না? এখন প্রশ্ন হচ্ছে কি শেয়ারিং করব? আরে ভাই একদম ইজি ব্যাপার। আপনি যে 15 থেকে 20% ডিসকাউন্টে মাল কিনেন, এইটা শেয়ার করবেন। আপনি যে প্রোডাক্টটা ইউজ করে আপনি সহ আপনার ফ্যামিলি বেনিফিটেড হচ্ছেন, উপকৃত হচ্ছেন, এইটা শেয়ার করবেন। আপনি যে মাস শেষে লভ্যাংশ পাচ্ছেন গত 1 মাস 2 মাস, এইটা শেয়ার করবেন। কি এইটা করা যাবে না? মানে আপনি যেটা পাবেন ওইটাই তো বলবেন। তাহলে এই যে আপনি এই আদার্স এই যে শেয়ারিং কি করবেন এটা বলে দিলাম, এখন কার কাছে করবেন এইটাও কিন্তু সহজ। আপনার ফ্যামিলি মেম্বার, আপনার রিলেটিভ, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, যে কোনো ব্যক্তির সাথে আপনি বলতে পারেন, যে কোনো ব্যক্তির সাথে। আপনি পেস্ট ইউজ করে উপকৃত হয়েছেন, আপনি চার দোকানে চা খাচ্ছেন, আপনি একটা লোককে বলতে পারেন ভাই আমি একটা পেস্ট ইউজ করছি, এই প্রবলেম ছিল, এটা ভালো হয়েছে, বা আমি উপকৃত হচ্ছি। আপনার ফ্যামিলি মেম্বারকে বলেন, আত্মীয় স্বজনের বলেন, আত্মীয় বাসায় বেড়াইতে গেছেন, আপনি জিজ্ঞেস করেন কি পেস্ট ইউজ করেন আপনারা? এইটা করি। ও আচ্ছা, গত 20 বছর তো এটা ইউজ করছেন, আমি একটা নতুন একটা পেস্ট ইউজ করতেছি গত 1 মাস 2 মাস, চমৎকার একটা পেস্ট, আপনি চাইলে পেস্টটা ইউজ করতে পারেন। এই পেস্টটা ইউজ করলে এই উপকার পাওয়া যায়, আমি পাচ্ছি অলরেডি। তখন তারা বলবে এটা কোথায় পাওয়া যায়? আচ্ছা আমাদের অফিসে পাওয়া যায়, শোরুমে পাওয়া যায়, আপনি চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন। এইভাবে আপনি শেয়ারিংটা করবেন। তাহলে এইভাবে যদি আপনি শেয়ারিং করেন, আচ্ছা বলেন তো, 20টা ব্যক্তিকে শেয়ারিং করলে, 30টা ব্যক্তিকে শেয়ারিং করলে, ওইখান থেকে কি 2-4 জন বলবে না যে ভাই প্রোডাক্টটা আমরা দেন? অবশ্যই বলবে, 100 বার বলবে। আপনাকে শুধু বলতে হবে, তাহলেই এনাফ। এই বলার মাধ্যমেই আপনার বিজনেস, এই বলার মাধ্যমেই আমি একটা বিজনেস কিন্তু দাঁড় করাইছি। সেটা কিভাবে? আসেন, ধরেন আমি যখন এটা স্টার্ট করলাম, প্রোডাক্ট ইউজ করলাম, আমি প্রথম আমার একবারে ডিএক্সএন এর শুরু ইনভাইট, মানে প্রথম আমি যখন সিদ্ধান্ত নিলাম, প্রোডাক্ট ইউজ করলাম, ভালো লাগলো, প্রথম আমি ইনভাইট করলাম আমার একটা ভাতিজা আছে, বাহরাইন থাকে, বাহরাইন বাহরাইন প্রবাসী। আমি তারে বললাম যে বাহরাইন মানামাতে আমাদের ব্যাটালগো বিল্ডিং এ আমাদের ডিএক্সএন এর শোরুম আছে, তুমি জানো নাকি? সে বললো না জানি না, তো শুক্রবার আমার অফ ডে থাকে, যাবো না। সে শুক্রবারে গিয়ে আমার ভিডিও গুলো দেখাইতেছে, অফিস, শোরুম, প্রোডাক্ট সবকিছু দেখাচ্ছে। সেখানে হিউজ প্রোডাক্ট, সেখানে আরবিরা কাজ করতেছে, ফিলিপাইনিরা কাজ করতেছে, নেপালিরা কাজ করতেছে। তখন সে আমার কাছে বিষয়টা মানে আমার কাছে বিষয়টা জানতে চায়, আমি জানাই, এবং সেও তখন ডিসকাউন্ট কার্ড করে। সে বাহরাইন থেকে প্রোডাক্ট কিনে ইউজ করে, সেও কিন্তু বাহরাইনে এতদিন দাঁত মাজতো, সাবান ইউজ করতো অন্য ব্র্যান্ডের। যখন আমি ডিএক্সএন এর শোরুম দেখাই দিলাম, তখন সে ডিসকাউন্ট কার্ড করে ডিএক্সএন এর শোরুম থেকে, যে মানামা ব্যাটারগো বিল্ডিং থেকে
সে হলো প্রোডাক্ট কিনে ইউজ করা শুরু করলো। তো বাহারাইন থেকে আমার ভাতিজা ডিএক্সএন এর সাবান শ্যাম্পু পেস্ট কিনে আমি বাংলাদেশে বসে বাহারাইনের টাকা ইনকাম করি। বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে সিস্টেম কি সহজ না কঠিন? আরে ভাই, আপনার কিরকম ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই? একেবারে বাহারাইনই থাকতে হবে তা না। সৌদি আরবে নাই, মালয়েশিয়াতে নাই, সিঙ্গাপুরে নাই, আপনার বাড়িতে নাই, আপনার জেলায় নাই, পার্শ্ববর্তী জেলায় নাই। আপনি কি পৃথিবীতে একা একা বাস করেন? অবশ্যই না। তাহলে আপনার যারা আছে আপনি তাদের সাথে শেয়ার করেন, তাদের সাথে শেয়ার করেন। আপনার ফ্যামিলি মেম্বার থেকে 2 জনের সাথে শেয়ার করেন, রিলেটিভস থেকে 10 জনের সাথে শেয়ার করেন, পাড়া প্রতিবেশী থেকে 10 জনের সাথে শেয়ার করেন। আপনার স্টুডেন্ট, আপনারা যারা মানে কি বলে ক্লাসমেট ছিল, লেখাপড়া করতেন, ওইখান থেকে 10 জনকে আপনি বলেন। এলাকার ফ্রেন্ড সার্কেল থেকে 10 জনকে বলেন। আপনি যেখানে জব করছেন সেখানে কলিগ থেকে 10 জনকে বলেন। এইভাবে কিন্তু আপনি চাইলে বলতে পারেন। আবার দেখা যায় আপনার একটা ভাই আছে সৌদি আরবে, আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দেন। সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে সে ইউজ করবে, আপনি কমিশন পাবেন। আপনার একটা ফ্রেন্ড আছে মালয়েশিয়াতে, আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দেন। মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। আপনার একটা মামাতো ভাই থাকতে পারে সিঙ্গাপুরে, আপনি তাকে ডিসকাউন্ট কার্ড করে দেন। সিঙ্গাপুর থেকে প্রোডাক্ট কিনে সে ইউজ করবে, আপনি কমিশন পাবেন। ভাই একটা কথা মনে রাখবেন, আপনি কাউকে ঠকাচ্ছেন না, কারোর মাথায় বাড়ি দিচ্ছেন না। আবার আপনি মানে আপনি আপনি হচ্ছে বলার পরে তারা এই প্রোডাক্ট ইউজ করবে তা কিন্তু না। আপনি না বললেও তারা সাবান ইউজ করে, আপনি না বললেও তারা পেস্ট ইউজ করে অন্য কোম্পানির। কিন্তু আপনি বললে কি হবে? অন্য কোম্পানিরটা ব্যবহার না করে ডিএক্সএন এরটা করবে। এই আপনি যে তাকে একেবারে আনকমন কিছু পণ্যের কথা বলতেছেন তা কিন্তু না। সেই প্রোডাক্ট গুলা গত 20 বছর ইউজ করতেছে, আপনি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করাই দিবেন, শেষ। তাহলে এরকম যদি 10টা দেশে 10 জন ব্যক্তি আপনার মাধ্যমে জয়েন হয়, সেই 10 জন ব্যক্তি প্রোডাক্ট ইউজ করবে, আপনি কমিশন পাবেন। কিন্তু তার থেকেও মজার বিষয়, একটু গভীর থেকে ফিল করেন, মানে কান খাড়া করে এখনকার পয়েন্টটা শোনেন। আপনার মাধ্যমে 10 জন ব্যক্তি ডিসকাউন্ট কাট করলো 10টা দেশ থেকে, বা এই 10 জন আপনার পরিচিত। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই 10 জন ব্যক্তি যদি প্রোডাক্ট ইউজ করে উপকৃত হয়, এই 10 জন ব্যক্তির সাথে কলিগ আছে, তার রুমমেট আছে, সে যাদের সাথে কাজ করে তারা আছে। শুধু যে বাঙালি তা না, আপনি তো 10টা দেশে 10 জনকে করছেন, তাদের সাথে ফিলিপাইনি আছে, নেপালি আছে, ইন্ডিয়ানি আছে, পাকিস্তানি আছে। এই 10 জন ব্যক্তি যদি আবার 10 জন করে ব্যক্তিকে নিয়ে আসে, ডিসকাউন্ট কাট করে দেয়, তাহলে কয়জন হবে? 100 জন। সেই 100 জন ব্যক্তিকে আপনি চিনতেও পারেন, নাও পারেন। সেই 100 জন ব্যক্তি প্রোডাক্ট ইউজ করবে, আপনি কমিশন পাবেন। সেই 100 জন ব্যক্তি যদি আবার 10 জন করে কাস্টমার নিয়ে আসে, 1000 কাস্টমার হবে। সেই 1000 কাস্টমার প্রোডাক্ট ইউজ করবে, আপনি কমিশন পাবেন। এই 1000 কাস্টমার যদি আবার 10 জন করে কাস্টমার নিয়ে আসে, 10,000 কাস্টমার হবে। সেই 10,000 কাস্টমার প্রোডাক্ট মানে 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 প্রোডাক্ট কিনবে, ইউজ করবে, আপনি ইনকাম পাবেন। তার মানে দেখেন, আপনার মাধ্যমে আসছে কয়জন? 10 জন। 2 বছর পরে আপনার টিমে হয়ে গেছে কয়জন? 10,000। তাহলে আপনার মাধ্যমে আসলো 10, আর বাড়তি পাই গেলেন 9,990। সেই 9,990 জনকে আপনি চিনতেও পারেন, নাও পারেন। বাট এটা আপনার কাস্টমারের নেটওয়ার্ক, এরা প্রোডাক্ট ইউজ করবে, আপনি কমিশন পাবেন। আরে ভাই, গ্রামীণ ফোনের সিম যারা ইউজ করে সবাইকে কি কোম্পানির মালিক চিনে? বাংলা লিঙ্কের সিম যারা ইউজ করে সবাইকে কি কোম্পানির মালিক চিনে? ইউনিলিভারের প্রোডাক্ট যারা ইউজ করে সবাইকে কি কোম্পানির মালিক চিনে? চিনে না। তার মানে আমি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছি, আমি ডিরেক্টলি 10 জন কাস্টমার ম্যানেজ করছি, তাদেরকে আমি চিনি। তাদের মাধ্যমে যারা আসছে তাদেরকে হয়তো আমি চিনি না, আপনি কিন্তু কমিশন পাবেন। আর এই সিস্টেম ফলো করার কারণে, এই সিস্টেমের সাথে লেগে থাকার কারণে আজকে আমি আকরাম হোসাইন, আমার টিমে 50,000 কনজিউমার, 50,000 কাস্টমার। কত? 50,000 কাস্টমার। কয়টা কান্ট্রিতে? 122টা কান্ট্রিতে, 122টা দেশে 50,000 কাস্টমার। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি কি 122টা দেশে গেছি? আমি কি 122টা দেশে গিয়েছি? যাই নাই। পাসপোর্টও করি নাই, ভিসাও করি নাই, 122টা দেশে যাইও নাই। শুধুমাত্র ঘরে বসে আমি 10টা দেশে কাস্টমার ক্রিয়েট করছি। ওই 10 জনের মাধ্যমে আরো 50টা দেশে চলে গেছে, 100টা দেশে চলে গেছে। এখন 122টা দেশে 50,000 কাস্টমার। ভাই, কোনো না কোনো প্রফেশনে কিন্তু আপনি আসেনি। 5 বছর 10 বছর হয় চাকরি করেন, নয় ব্যবসা করেন, নয় বিদেশে আছেন, আছেন না? আছেন তো। তা আমি কি আপনাকে ওই প্রফেশন বাদ দিতে বলছি? না।
ওই প্রফেশন ঠিক রেখে ওই প্রফেশনে কন্টিনিউ থেকে যেভাবে জীবিকা নির্বাহ করতেন ওইভাবেই করবেন, যেভাবে ফ্যামিলি চালাইতেন ওইভাবেই চালাবেন, সবকিছু ঠিক রেখে আপনি এখানে সময় দিবেন। আপনি প্রোডাক্ট ইউজ করবেন, অন্যজনের সাথে শেয়ার করবেন, আপনার মাধ্যমে 10 জন আসবে, ওই 10 জনের মাধ্যমে 1000 আসবে, এইভাবে টিমটা বৃদ্ধি হবে। দেখেন মানে আমাদের বিজনেসটা কেমন, আপনি যেটা মেহুরি বাগান করেন, আমের বাগান করেন, তাহলে আপনি যেই কয়টা গাছ রোপণ করবেন ওই কয়টা গাছই পাবেন, ওই গাছ থেকে গাছ কিন্তু বাড়ে না, একটা একটাই থাকে। কিন্তু যদি আপনি বাড়িতে বাঁশ বাগান করেন, বাঁশ ঝাড় করেন, তাহলে রোপণ করতে হয় কয়টা? একটা। আমাদের বাসায় আমাদের দাদা একটা বাঁশ গাছ লাগাই গেছে, সেটা দাদা খাইছে, বাবা খাইছে, ভাই খাচ্ছে, আমি খাচ্ছি, আমার ছেলেও খাবে। তাহলে আপনি রোপণ করবেন একটা, যদি ওই গাছটা আপনি তাজা করতে পারেন, ওইখান থেকে যত পোয়া আসবে সবই আপনার। তাহলে আজকের ডিএক্সএন আমার টিমে 50,000 কাস্টমার, এই 50,000 কে গত 4 বছর কাজ করে আমি একটা অবস্থানে আসছি। এখন এখন আমি কোন অবস্থানে আছি? এই যে 50,000 কাস্টমার 122টা দেশে, বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে আমি প্রতিদিন 10 ঘন্টা কাজ করি, এর বেশি করা সম্ভব না। ধরেন 12 ঘন্টা করলাম, 14 ঘন্টা করলাম, কিন্তু একজন ব্যক্তিকে 24 ঘন্টা কাজ করতে পারে, 36 ঘন্টা কাজ করতে পারে, পারে না। তাহলে আমি হয়তো বা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি, কিন্তু আমার টিমে যে 50,000 কাস্টমার আছে, প্রত্যেকে যদি দিনে 2 ঘন্টা করে কাজও করে, তাহলে 1,00,000 ঘন্টা আমার অ্যাকাউন্টে যোগ হয়। এটা ডিএক্সএল সিস্টেমের কারণে সম্ভব। বা একবার সুস্থ মস্তিষ্কে আপনি নিজের কাছে প্রশ্ন করেন, আপনি যেখানে চাকরি করেন, আপনি যেখানে ব্যবসা করেন, আপনি প্রবাসে যেখানে কাজ করেন, আপনার সাধারণ 50 জন লোক কাজ করে, সবার পরিশ্রমের পারিশ্রমিক আপনি পান না, সবার সময় আপনার অ্যাকাউন্টে যোগ হয় না। কিন্তু ডিএক্সএন সিস্টেমে যদি আপনি একটা কাস্টমার মার্কেট তৈরি করতে পারেন, আমি যেমন করেছি, 50,000 মেম্বার প্রত্যেকে 2 ঘন্টা করে যদি ডিএক্সএন করে, তাহলে 1,00,000 ঘন্টা আমার অ্যাকাউন্টে যোগ হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আমার ফ্যামিলিতে প্রতি মাসে জাস্ট এক্সাম্পল 2টা সাবান 2টা পেস্ট ইউজ করি, এর বেশি করি না। পেস্ট তো আর মানে খাওয়ার জিনিস না যে আমি 50টা পেস্ট 1 মাসে ইউজ করব, বালতিতে গোলায় আমি খাবো, তা কিন্তু না। তাহলে 2টা পেস্ট 2টা সাবান আমি আমার ফ্যামিলিতে ইউজ করি। 50,000 ফ্যামিলি, 50,000 পরিবার যদি প্রত্যেকেই 2টা করে সাবান আর 2টা করে পেস্ট কিনে ইউজ করে, তাহলে আমার জন্য 1,00,000 পিস সাবান আর 1,00,000 পিস পেস্ট বিক্রি হয়। আপনি বলেন তো, আপনার গ্রামে থানায় জেলায় যত দোকানদার আছে, কোন দোকানে 1,00,000 সাবান বিক্রি হয় 1 মাসে? কোন দোকানে 1,00,000 পেস্ট বিক্রি হয় 1 মাসে? কিন্তু আমার মাধ্যমে হয়। এটা হচ্ছে বেনিফিট। তার থেকেও মজার বিষয় দেখেন, আমি 4 বছর কাজ করেছি, এখন ফুললি আমি রিটায়ারমেন্টে আছি, অবসরে আছি, 24 ঘন্টা ফ্যামিলিতে থাকি, বাড়িতে থাকি, বৃহস্পতি শুক্র শনি 3টা মিটিং করাই, অবসরে, ফুল অবসরে। যখন ভালো লাগে সবার সাথে কথা বলি, ভালো না লাগলে বলি না। তার মানে বিষয়টা হচ্ছে কি, মানে এইটা বোঝাচ্ছি আমি, যে আমাকে কাজ করলেও কারো কাছ থেকে অনুমোদন নিয়ে করতে হয় না, আবার 2 দিন কাজ না করলেও কারো কাছ থেকে ছুটি নিতে হয় না। কত ফ্রিডমে আছি, কত স্বাধীনতা আছে, একবার চিন্তা করে দেখেন, স্বাধীন প্রফেশনে আছি। আগামী 2 মাস 6 মাস যদি আমি অসুস্থও থাকি, আগামী 2 মাস 6 মাস যদি আমি অসুস্থও থাকি, আমার ইনকাম বন্ধ হবে না। তার কারণ আমার টিমে যে 50,000 কাস্টমার আছে, সবাই তো বলবে না যে আকরাম ভাই অসুস্থ হয়ে গেছে, আমরা সবাই অসুস্থ হই। এটা একটা বাস্তব একটা এক্সাম্পল আছে। আমাদের টিমে একটা লিডার আছে শাহনাজ রহমতুল্লাহ, আপনারা সবাই চিনেন, এই যে জালাল ভাই, হারুন ভাই, ওই সাহেল, ফয়জুল, এই যে যারা ডায়মন্ড, সাদেকুল ভাই, তসিকুল ভাই, এদের আপলাইন শাহনাজ রহমতুল্লাহ। পঞ্চগড় থেকে বিজনেস শুরু করেছিল আমার সাথে। 4 বছরের মধ্যে 2 বছর সে ব্যবসা করছে, 2 বছর 2.5 বছর ব্যবসা করছে। ব্যবসা করার পরে সে সে অসুস্থ হয়। এই ইন্ডিয়াতে 3 মাস, 3 মাস মানে চিকিৎসাধীন ছিল, বাংলাদেশে ছিল, এরপর সে এখন এখন লন্ডনে আছে। তার মানে আমার কথা হচ্ছে যে 1 বছর হোক আর 1.5 বছর হোক, এই 1-1.5 বছর কিন্তু সে বিজনেসের বাইরে। এটা কিন্তু তার টিম মেম্বাররা অনেক ভালো করে জানে। হ্যাঁ, ওই যাদের কথা বললাম, জালাল ভাই, ওই যে হারুন ভাই, ফয়জুল ভাই, সাহেল ভাই, তসিকুল ভাই, এরা কিন্তু খুব ভালো করে জানে যে তাদের আপলাইন একটা সময় বিজনেস করতো, এখন করে না, কারণ সে পারে না, অসুস্থ। কিন্তু মজার বিষয় হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ অসুস্থ, ভালো কথা, কিন্তু তার টিমে যে 20,000 মেম্বার আছে, তারা কি সবাই অসুস্থ? শাহনাজ রহমতুল্লাহ আজকে মিটিং এ নাই, তাই বলে কি জালাল ভাই আজকে মিটিং এ নাই?
হারুন ভাই আজকে মিটিং এ নাই, সাহেল ভাই ফজল ভাই কি আজকে মিটিং এ নাই, সাদিকুল ভাই কি মিটিং এ নাই? আছে। তার মানে কি, শাহনাজ রহমতুল্লাহ মিটিং এ থাকতে পারে না, তাতে কি তার টিমের এখানে 100 জন লোক মিটিং এ আছে। শাহনাজ রহমতুল্লাহ হয়তো অসুস্থ, কিন্তু তার টিমের 10,000 লোক কাজ করে। কিন্তু সে অসুস্থ থাকা সত্ত্বেও সে কিন্তু প্রতি মাসে ইনকামটা পাচ্ছে। তাহলে আপনার আপলাইন যদি পায়, আমাদের একজন কলিগ যদি পায়, বিজনেস পার্টনার যদি পায়, তাহলে আমরা কি পাবো না? আমরাও পাবো। আমি যদি 2 মাস 6 মাস অসুস্থ থাকি, আমার টিমের 50,000 ব্যক্তি কাজ করবে, প্রোডাক্ট ইউজ করবে, এই কমিশনটা আমি পাবো। তার মানে দেখেন, এখানে কিন্তু মানে অহেতুক কোনো মোটিভেশন না, রিয়েল মোটিভেশন, রিয়েল মোটিভেশন, রিয়েল ইনফরমেশন, রিয়েল ইনফরমেশন। শাহনাজ রহমতুল্লাহর সাথেও আপনারা অনেকে কাজ করছেন। শাহনাজ রহমতুল্লাহ এই যে মানে 7:30 একটা সময় মিটিং করাইতো, শাহনাজ রহমতুল্লাহ ওই যে 9টার সময় ফিউচারে মিটিং করাইতো, শাহনাজ রহমতুল্লাহ আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। এখন সে পারে না, কিন্তু তার ইনকাম বন্ধ নাই। কারণ ওই যে 2টা বছর সে কাজ করছে, 2টা বছর যে অবস্থান তৈরি করছে, সেই অবস্থানই ভোগ করবে আগামী 50 বছর, 100 বছর, 150 বছর। আর ফাইনালি লাস্টে যেটা আছে দেখেন, আমি আকরাম হোসেন যদি আজকে মারাও যাই, আমার টিমে 50,000 লোক আছে, এরা কিন্তু মারা যাবে না। আমার ইনকামটা মৃত্যুর পরে আমার ফ্যামিলি পাবে, আমার বাবা হচ্ছে নমিনি, আমার বাবা পাবে। এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই, ওই যে শাহাদত হোসেন এন কে, কত ব্যক্তি মারা গেছে, তারা তাদের ফ্যামিলি ইনকাম পাচ্ছে। ভাই এটা যখন কল্পনা করি, কল্পনার চোখ দিয়ে চিন্তা করি, দেখি, তখন অটোমেটিক ভালো লাগে যে আমি থাকবো না, আমার বিজনেস সেন্টার থেকে আমার ফ্যামিলি ইনকাম পাবে। এর থেকে আনন্দের বিষয় কি হইতে পারে? আমি আপনাকে প্রশ্ন করছি, এখানে যারা মিটিং এ বা লাইভে ইউটিউবে যারা আছেন, প্রত্যেককে আমি প্রশ্ন করছি, আপনি তো এতদিন কোনো না কোনো প্রফেশনে ছিলেন, সে চাকরি করেন, ব্যবসা করেন, বিদেশে থাকেন, দিনমজুর হন, 5 বছর 10 বছর তো কাজ করছেন কারো না কারো আন্ডারে। ডাইন হাতটা বুকে দিয়ে বলেন তো, যে আজকে যদি মারা যান, আপনার ওই চাকরি কন্টিনিউ থাকবে? আজকে যদি মারা যান, আগামী মাসে ইনকাম আপনার ফ্যামিলি পাবে? পাবে না। কিন্তু আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আমি আজকে মারা যাব, বাট প্রত্যেক মাসের ইনকাম আমার ফ্যামিলি পাবে। তাহলে আপনার প্রফেশন যদি ভালো হয়, আমারটা ডাবল ভালো। আপনার প্রফেশন যদি গুড হয়, আমারটা বেটার। আমি কোনো পেশাকে ছোট করছি না, রেসপেক্টের সাথে বলছি, আপনারটা ভালো বাট আমারটা এক্সেপশনাল। এই কারণে আপনি আপনার পেশার পাশাপাশি এই বিজনেসটা করবেন, পেশার পাশাপাশি বিজনেসটা করবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভাই, ডিএকশনে এসে মানে যতটুকু চিন্তা করে আসছি, তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি মানে এখানে মানে বেনিফিট বা সুবিধা আমি পাচ্ছি। এত চিন্তা করি নাই, এত চিন্তা করে শুরু করি নাই, এত লাভ চিন্তা করে শুরু করি নাই। আমি মধ্যবিত্ত করার সন্তান, আমার বাবা এমপি মন্ত্রী ডক্টর ছিল না, কৃষি ফ্যামিলির ছেলে, মধ্যবিত্ত করার সন্তান ছেলে, দিন মজুরের ছেলে। আজকে দেখেন, আজকে আমার মতো ছেলে গ্রাজুয়েট কমপ্লিট করে হয়তো 15-20 হাজার টাকা বেতনে চাকরি করতাম, এটাই তো ছিল স্বপ্ন, এর বেশি তার কিছু না। অথবা অন্যের অধীনে গোলামি করতাম, অথবা 2-4 লাখ টাকা ইনভেস্ট করে বিদেশে যাইতাম, কাজ করতাম অন্যের অধীনে, এই তো ছিল। কিন্তু ডিএকশনে এসে লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। বলে কিভাবে লাইফ চেঞ্জ হয়েছে? আজকে দেখেন, এই যে 122টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার, 50,000 কনজিউমার, প্রত্যেক মাসের 7 তারিখে যখন আমার অ্যাকাউন্টে ইনকাম ঢোকে, আমি দেখি সৌদি আরবের রিয়াল, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, মালয়েশিয়ার রিঙ্গিত, আমি একটা দেশে বসে 100+ কান্ট্রি থেকে ইনকাম করি। এটা কি 4 টাকার কথা? ডিএক্সএন এর বাইরে যদি আমি মনে করতাম যে ডিএক্সএন করবো না, ব্যক্তিগত ভাবে আমি 10টা দেশের দোকান দিয়ে ব্যবসা করব, কি পরিমাণ টাকা লাগতো বলেন? 20টা দেশের দোকান দিয়ে ব্যবসা করব, কি পরিমাণ টাকা লাগতো বলেন? 50টা দেশের দোকান দিয়ে ব্যবসা করব, কি পরিমাণ টাকা লাগতো বলেন? এটা ফান্ডামেন্টাল, এটা মৌলিক বিষয়, বা এটা মূল, এটা ভিত্তি। এটা আমি পাচ্ছি, এটা গল্প না, এটা রিয়েলিটি। আপনি হয়তো আজকে শিশু, ভাই একটা কথা মনে রাখবেন, আজকে শিশুই আগামী দিনের পিতা। অবহেলা করার কিছু নাই। আজকে আপনি নতুন কাস্টমার, ঠিক আছে, কিন্তু আগামীকাল আপনি স্টার এজেন্ট, পরশু আপনি ডায়মন্ড, এরপর আপনি 50টা দেশ থেকে ইনকাম করবেন, এটা রিয়েলিটি। তাহলে আজকে আমি 100+ কান্ট্রি থেকে ইনকাম করি, এটা 4 টাকার কথা না। পাসপোর্ট করতে হয় নাই, ভিসা করতে হয় নাই, ওই দেশে আমাকে যাইতে হয় নাই, কিন্তু আমি অলরেডি 200 কান্ট্রিতে কোম্পানি অফিস শোরুম সেট আপ দিয়ে রাখছে। আমি শুধু সময় শ্রম মেধা বিনিয়োগ করে ইনকাম করছি। এর থেকে আর বেটার কি হইতে পারে? এর থেকে আর ভালো কি হইতে পারে বলেন আপনি? কি হইতে পারে? তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভাই,
ভেতর থেকে ফিল করেন। আল্লাহ তাআলা বলছে আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। তার মানে আমার ভাগ্য কখনোই পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি চেষ্টা করব। ডিএক্সএন এ জয়েন করছেন মানে আপনি সফল হয়ে গেছেন তা কিন্তু না। একটা একটা স্কুলে একটা কলেজে ভর্তি হওয়া মানে যে আপনি সফল তা কিন্তু না। ভর্তি হওয়া মানে লেখাপড়া করার সুযোগ পাইলেন, এইবার লেখাপড়া করে পরিশ্রম করে রেজাল্টটা ঘরে নিতে হবে। ডিএক্সএন এ জয়েন করছেন মানে কাজ করার সুযোগ পাইছেন, এইবার কাজ করে রেজাল্টটা ঘরে আনতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই সম্ভব। একটা কথা আছে, তোমাদের মধ্যে সেই নির্বোধ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি নির্বোধ যে বড় হইবার চিন্তা করে কিন্তু ওই অনুপাতে চেষ্টা করে না। আপনি বড় হইতে চান তাহলে ওই অনুপাতে চেষ্টা করতে হবে, মানে অনুপাতে চেষ্টা করতে হবে। আপনি যেই পরিমাণ বড় হইতে চান ওই পরিমাণ কষ্টই করতে হবে। একটা সিগারেটে পাশ করায় মানে স্টুডেন্ট আর A+ পাওয়া মানে স্টুডেন্ট, দুইজনের পরিশ্রম কিন্তু এক না। আপনি যদি মনে করেন যে কোন রকম টেনে টুনে পাশ করলেই চলে, তাহলে আপনার আপনার হচ্ছে আপনার 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 লেখাপড়ার চেষ্টা থাকবে একরকম। আর যদি মনে করেন যে আমাকে প্লাস পাইতে হবে, গোল্ডেন প্লাস পাইতে হবে, জেলার মধ্যে সেরা হইতে হবে, তাহলে আপনার চেষ্টা থাকবে একরকম। অর্থাৎ দুইটার অনুপাত কিন্তু ভিন্ন। আপনি যেই অনুপাতে বড় হইতে চান ওই অনুপাতেই চেষ্টা করতে হবে, তাহলে আপনি সফল হবেন। তো সেই জায়গা থেকে আমি স্পেশালি আপনাদেরকে বলতে চাই, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটা হলো মৌলিক বিষয়। এই মৌলিক বিষয় যদি আপনার ভালো লাগে, মূল বিষয় যদি আপনার ভালো লাগে, এই বিজনেস কনসেপ্টটা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি সিদ্ধান্ত নেন, ইয়েস আমি বিজনেসটা করব। কার মাধ্যমে আসলাম ডাজেন্ট ম্যাটার, সে বিজনেসটা করবে কি করবে না তার ব্যাপার, বাট আমি বিজনেস করব আমার জন্য। এইভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি সফল হইতে পারবেন ইনশাল্লাহ। তাহলে সফল হইতে পারবেন। আরো ফেসবুক, গুগল, ইউটিউবে সার্চ দেন, অফিসে যান, আমাদের প্রতিদিন জুমে ইয়া আমাদের প্রতিদিন জুমে 9টায় মিটিং হয়, সেখানে অ্যাটেন্ড করেন। নিজের ইচ্ছায় আনন্দের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে করবেন, বিরক্তি যেন না আসে। এইভাবে আপনি স্টাডি করেন এবং নিজের মতো করে বিজনেসটা করার চেষ্টা করেন। আপনার সফলতা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কেউ আটকাইতে পারবে না। একটা মানুষ পরাজিত হয়, সর্বপ্রথম একটা মানুষ পরাজিত হয় তার নিজের কাছে। আপনি যদি মনে করেন আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না, পৃথিবীর কারো সাধ্য নয় আপনাকে দিয়ে হওয়ায় আর আপনাকে দিয়ে পারায়। তার মানে একটা মানুষ সর্বপ্রথম পরাজিত হয় নিজের কাছে। যখন আপনি বলবেন, আপনি চিন্তা করবেন, মনে করবেন যে আপনার দ্বারা হবে না, আসলে আপনার দ্বারা মানে এটা কখনোই হবে না। আর আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা হবে, আপনার দ্বারা সম্ভব, তাহলে পৃথিবীর কারো সাধ্য নয় আপনাকে আটকায়। তো সবাই সবার জায়গা থেকে স্টার্ট করেন। সবার সফলতা, সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাল্লাহ আমি ডিএক্সএন এর সাথে 4 বছর আছি, আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবে থাকবো। আপনাদেরকেও আমি চাচ্ছি থাকেন। ইনশাল্লাহ 100 ডায়মন্ড তৈরি করার মিশনে আছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ মানে চেষ্টা করব, আপনাকেও সেই 100 ডায়মন্ডের মধ্যে দেখতে চাই। এই আশা এই ব্যক্ত করেই আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামের অনারেবল স্পিকার মিস্টার আকরাম হোসেন অনিক, ডাবল ডায়মন্ড। আজকে যে টপিকটা নিয়ে আমাদের আলোচনা ছিল, দ্য ফান্ডামেন্টাল অফ ডিএক্সএন বিজনেস, বিস্তর আলোচনা ছিল। সেখানে কোম্পানি প্রোফাইল, কিভাবে আমরা কাজ করলে আমরা এগিয়ে যাইতে পারবো, কিভাবে আমরা একজন আন্তর্জাতিক উদ্যোক্তা হইতে পারবো, সেই সকল বিষয়ের উপরেই পুঙ্খানুপুঙ্খানু আলোচনা ছিল। সকলের পক্ষ থেকে এবং আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকারকে। সেই সাথে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী সপ্তাহে প্রোগ্রামের অপেক্ষায়। এ পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ জালাল হাফেজ। ভাই, গুড মর্নিং। জি। জালাল ভাই, 1 মিনিট। আগামী জুলাই মাসের 12 তারিখে